আমরা স্পষ্ট কণ্ঠে ঘোষণা দিয়েছি, আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়ব, চাঁদাবাজ মুক্ত করে ছাড়ব, মা বোনদের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়ব, শিশু আবাল বৃদ্ধ বনিতার নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার দেব। আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না। আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না। আমরা বলেছি আর ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতি করার সুযোগ দেব না। সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কিনা? আপনারা চান? আমরা কথা দিচ্ছি, কথা যেমন জাতির সাথে আমরা 5 আগস্টের পর রেখেছি, অতীতেরটা বাদ দিলাম, রাখেন কে কি করেছে, অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে, রে ভাই এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে, এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই। 2 বন্ধু রিক্সায় চলছে, বয়স্ক মানুষ, তো কম বয়স যার, এই 2 জনের মাঝে একজন বলতেছে, বন্ধু তোমার কেমন লাগে শক্তি সামর্থ্য? কয় না আমার তো ভালো লাগে। কয় ভাই আমি বোধহয় আর বাঁচবো না। কেন বাঁচবে না? কয় যে আমি তো আমার উরুর উপর হাত রেখেছি কিন্তু কোনো চেতনা বল কিছুই পাচ্ছি না, বুঝতে পারছি না। কয় ভাই হাত তো রেখেছো আমার উরুতে, এই জন্য কিছুই বুঝতে পাবো না, তোমারটাই রাখো। প্রিয় ঢাকাবাসী, আপনারা রাজধানী গড়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আপনারা দেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালন করবেন। এই জন্য আমি আহ্বান জানাই, আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার, আমাদের মা বোনদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে দেওয়ার জন্যে আপনারা এগিয়ে আসুন। যুব সমাজ, আমরা অপমানজনক বেকার ভাতা হাতে তুলে দেব না। ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ দাবি করেছিল উই ওয়ান্ট জাস্টিস।